হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। পুরুষদের উদ্দেশ্যে শ্রী ভগবানের সাবধান বাণী। কোনো ব্যক্তি যদি এই 5টি ভুল কাজ ভুল করে থাকে, তাহলে স্বয়ং ভগবানেরও সাধ্য নেই যে তাকে রক্ষা করে। ছেলেদের করা এই 5টি ভুলে তার জীবন তথা সংসারে মহা প্রলয় নেমে আসে। বন্ধুরা, প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সংসারে যদি সুখ শান্তি বজায় রাখতে চান, সংসারকে যদি স্বর্গসম করতে চান, আপনার আয় উন্নতি যদি হু হু করে বাড়াতে চান, তাহলে এই 5টি কাজ আজই বর্জন করুন। এই 5টি ভুলের জন্য কিন্তু মহা সর্বনাশ হয়ে যেতে পারে। ছেলেদের করা এই 5টি ভুল তার নিজের জীবন সহ তার সংসারকে নরকে পরিণত করে। শাস্ত্রে আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। আমরা সবসময় ভাবি মায়েদের গুণেই সংসার সুখের হয়, কিন্তু শাস্ত্র মতে শুধু মায়েদের গুণেই হবে না, সংসারকে সুখের করতে গুণবান পুরুষের বা স্বামীর দরকার। যে ব্যক্তি ইষ্টকে মাথায় নিয়ে চলেন, ইষ্ট বা ভগবানের আদেশ নির্দেশ যে মানেন, সেই কিন্তু প্রকৃত গুণবান ব্যক্তি হন। ইষ্টবিহীন চলন আমাদের সর্বনাশের প্রধান কারণ। তাই জীবনকে সুখের করতে, সংসারকে স্বর্গসম করতে প্রত্যেক পুরুষকে ইষ্টের চরণ আশ্রয় করতেই হবে। আর সর্বপ্রথমে এই ভুলটাই কিন্তু প্রত্যেক ছেলে বেশিরভাগ সময়ে করে থাকে। দেখবেন ইষ্টবিহীনভাবে চলার চেষ্টা করে। এই সংসারে যে ইষ্টবিহীনভাবে চলবে, তার জীবন কিন্তু তছনছ হবে। কেননা সে জানে না কিভাবে চলতে হবে, কিভাবে এই সংসারকে চালিত করতে হবে, তার জীবনকে কিভাবে সঠিকভাবে গড়ে তুলতে হবে, চালিত করতে হবে। এগুলি জানার জন্য তো শিক্ষার প্রয়োজন। আর সেই শিক্ষাটা দেবে কে? আমরা যদি নিজেরা না জানি, তাহলে আমাদের সন্তানদের কিভাবে দেব? তাই তো আমাদেরকে ইষ্টের চরণ আশ্রয় করে চলতে হবে। ইষ্টের চরণ আশ্রয় করলে তবেই আমরা জানতে পারবো এই সংসারের মর্ম, এই সংসারকে কিভাবে চালিত করতে হবে, এই জীবনকে কিভাবে চালিত করতে হবে, এই সংসারকে কিভাবে স্বর্গসম করে তুলতে হবে। একমাত্র ইষ্টের চরণ আশ্রয় ছাড়া আমরা কখনোই জানতে পারবো না। ইষ্টই আমাদেরকে সঠিক শিক্ষা দেন। তাই তো ইষ্টের চরণ আমাদেরকে আশ্রয় করতে হবে, তাই তো ভগবানের চরণ আমাদেরকে আশ্রয় করতে হবে। দ্বিতীয় যে ভুলের ফলে প্রত্যেকটি ছেলের জীবন, তার সংসার ধ্বংসের মুখে পতিত হয়, সেটি হলো নিজের বাবা মাকে শ্রদ্ধা ভক্তি না করা। যে ছেলে তার নিজের বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না, তাদের কথা মেনে চলে না, বৃদ্ধ বয়সে তাদেরকে দেখতে চায় না, সে কখনো সুখে থাকতে পারে না। শ্রী ভগবান বললেন, যে ছেলে এই একটি কথা মাথায় নিয়ে চলতে পারবে যে তার বাবা মার প্রতি তার কর্তব্য যেন কখনো না কমে, সেই ছেলেই এই জগতে সব থেকে বেশি সুখী। 3 নম্বর যে ভুলের বশে ছেলেরা সারা জীবন কাঁদতে থাকে, সেটি হলো নিজের বাবা মা ছেড়ে বউ শ্বশুর শাশুড়ির কথা বেশি করে শুনতে থাকা, তাদের কথা মানতে থাকা। নিজের বাবা মাকে অবজ্ঞা অবহেলা করে শ্বশুর শাশুড়িকে বেশি মান্যতা দেয়া। যে ছেলে এমনটা করে, তার জীবন নরক যন্ত্রণার থেকেও অধিক যন্ত্রণাদায়ক হয়। যে ছেলে তার স্ত্রীকে সর্বস্ব মানতে থাকে, তার জীবন ধ্বংসের মুখে পতিত হবেই হবে। তাই তো প্রত্যেক পুরুষ সব সময় এই ভুলটি ভুল করেও করবেন না। কখনো নিজের বাবা মাকে অবজ্ঞা অবহেলা করে নিজের স্ত্রী শ্বশুর শাশুড়িকে বেশি মান্যতা দিতে যাবেন না। নিজের বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করুন, আপনার স্ত্রী শ্বশুর শাশুড়ি তাদেরকেও শ্রদ্ধা ভক্তি করুন, না হলে কিন্তু ঘোর বিপদের মধ্যে আপনাকে পড়তে হবে। চতুর্থ যে ভুলটি নারী পুরুষ উভয়ের জীবনকে ধ্বংস করে দেয়, সেটি হলো নিজের চরিত্রের অধঃপতন। যে পুরুষ বা নারী নিজ স্বামী বা নিজ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পুরুষ বা নারীর প্রতি মোহিত হয়, সেই পুরুষ বা নারীর জীবন জঞ্জালে পরিণত হয়। ছেলেরা যদি একবার এই ভুল করে, তার জীবন ধ্বংসের মুখে সারা জীবনের জন্য পতিত হবে। সেটি কি না, সেটি হলো বিচার বুদ্ধি বিবেচনা করে না চলা। যে ব্যক্তি এই সংসারে বিচার বুদ্ধি বিবেচনা করে না চলে, তার জীবনে পদে পদে ঠক্কর খেতে হয়।
এই সংসার মাঝারে আমাদের প্রত্যেকের জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা এসে উপস্থিত হয়। সেগুলিকে যে ব্যক্তি বিচার বুদ্ধি বিবেচনার মধ্য দিয়ে সমাধান করে তার জীবন সুখের হয়। আর সেটি তখনই সম্ভব হবে যখন সে ইষ্ট পথে চলতে থাকবে, যখন সে ভগবানের কথা মেনে চলতে থাকবে। না হলে কিন্তু এটি কখনো সম্ভব হবার নয়। এই জগৎ সংসারের মূল শিক্ষা যিনি দিয়েছেন তিনি হলেন ভগবান। তাই তো ভগবানের কথা মেনে আমাদেরকে চলতে হবে। ভগবানই আমাদের প্রত্যেকটি বিষয় শিক্ষা দিয়েছেন, তাই তো আমাদেরকে ভগবানের কথা মেনে চলতে হয়। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আর শাস্ত্রে আছে নারীকে মা জ্ঞানে পূজা করার কথা। যে ব্যক্তি নারীকে সম্মান করে না তার জীবনও কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। বন্ধুরা, প্রত্যেকে এই 5টি ভুল থেকে নিজেকে সংযত রাখবেন। এক্ষুনি শুধরে গিয়ে জীবনকে ধন্য করে তুলুন। সকল বন্ধুরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। ভগবানের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।